আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে ছেলেকে নিয়ে বিশেষ কারণে ডাক্তারের কাছে যেতে হচ্ছে। তো আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পর কী করি আর কেন ডাক্তারের কাছে যাই আর ওইখানে গিয়ে আমরা কী পরিস্থিতিতে পড়ি সবই এই ভিডিওতে দেখতে পাবেন। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে আবিদকে নিয়ে এখন ডাক্তারের কাছে যেতে হবে। তো ওকে মোটামুটি রেডি করে দিয়েছি বাসার কাছে চেম্বার ডাক্তারের। তো এই যে দেখেন কি হয়েছে, এই যে দাঁতে সমস্যা, দাঁতের নিচে দাঁত জ্বালিয়ে গেছে, মানে দাঁত উঠাতে হবে। এই যে দাঁত পড়ে গিয়ে আঘাত পেয়ে দেখেন দাঁত মরে গেছে। দাঁত মরে যাওয়ার পরে যে দুইটা দাঁত মরে গেছিল, এই যে এইটা আমি উঠিয়ে দিয়েছি এমনি হাত দিয়ে। ওই দিন হঠাৎ করে ব্রাশ করতে গিয়ে দেখি যে নিচ দিয়ে দাঁত বের হইতেছে। এখন টেনশনে পড়ে গিয়েছিলাম, পরে ভাবলাম যে ও দাঁত উঠিয়ে নিয়ে আসি ডাক্তার দিয়ে। ব্যথা পাবে? কান্নাকাটি করো না কিন্তু এখানে যায়। সুন্দর করে থাকবা। কান্নাকাটি করা নিষেধ। দেখি ডাক্তার কি বলে, যে মেডিসিনই দিবে না উঠিয়ে দিবে ওখানে যাওয়ার পর বুঝতে পারবো। তো আপনারা সাথে থাকুন। বিকালবেলা যাইতেছি, জাহাবিদের কাজ আবিদ করতেছে, ব্যালকনি টেলকনি দিতেছে, আমিও রেডি হয়ে নিয়েছি, জাহাবিদও রেডি হয়েছে। চলো যা, পড়ার টেবিলের জানালাও দিতেছে। তাড়াতাড়ি আসো। আবিদকে একটা ডাব কিনে দিচ্ছি, আর একটু গ্যাসের প্রবলেম হচ্ছে কয়েকদিন যাবৎ, ডাব খাচ্ছে। আবিদ খেতে পারবে না, দুই হাতে ধরো, ওই যে স্ট্রবেরি দিক ধরো, নাও খাও। ধরো, ফেলে দিও না কিন্তু। আমি ধরে আছি, আবিদ খাচ্ছি। আবিদ যাচ্ছে আর মামির সাথে ডেন্টাল। ট্রেনেরটা মোটামুটি পড়ে গেছে। এই যে ডাক্তারের চেম্বারে বসে আছি, আর আবিদকে যে স্প্রে করতেছে, মানে ও যেন ব্যথা না পায় অবশ করার জন্য। আমার ছেলেটা ইনশাল্লাহ ভয় কম পায়, ওর সাহস আছে। তো তারপরে ওই যে অবশ করানোর পর ওকে আমার কাছে আনলাম যেন ভয় না পায়, যেহেতু বাচ্চা পোলাপান, ও ভিতরে একটু একটু ভয় পাচ্ছে কিন্তু মুখ ফুটে বলতেছে না। আমি ডাক্তারের কাছে বলতেছি যে কখন উঠাবেন, 2-3 মিনিট হয়ে গেলেই দাঁত উঠিয়ে দিবে। তো এই যে অবশ হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে বলে যে এখন দাঁত ওঠাচ্ছে, আর আমি পাশে বসে ওর হাত ধরে আছি যেন ভয় না পায়। আলহামদুলিল্লাহ দাঁতটা ওঠানো হয়ে গেল। এই যে নিচেই বাজার, উপরে দোকান, বাজারের পাশে এই যে দোকান, দোতলায়। যাচ্ছে আবির, আবির সুন্দর আর মামির হাত ধরে চলাফেরা করতেছে। যে দাঁত উঠিয়ে আর মামি চলে গেছে বাসায়, আমরা এখন বাসায় যাচ্ছি, ওকে আইসক্রিম কিনে দিব। আর এই যে মেঘলা করেছে, বৃষ্টি আসতে পারে। এই যে আবিদ আইসক্রিম নিয়ে এসে বাসায় যাচ্ছে, মুখ কুলি টুলি করে তারপরে খেতে হবে। মুখে স্প্রে দিয়েছিল, এগুলো কেমিক্যাল। আবিদ এসে ঘেমে অস্থির হয়ে গিয়েছিল, কাপড় চেঞ্জ করে যে এখন কুলি টুলি করতেছে। ওই স্প্রে দিয়েছিল, ওগুলো একটু কেমিক্যাল, ভালো করে কুলি। আজকে দাঁত পড়ার সময়
মানে রক্ত বের হয় নাই, আজকে মেডিসিন দিয়ে দাঁত ফালানো হয়েছে। আর ওই যে আগের যেটা, ওইটা তো ওই এক আন্টিরে দিয়ে উঠানো হয়েছিল টান দিয়ে, ওইটা অনেক রক্ত বের হয়েছিল। ভালো করে মুখের কিনারা কিনারা দিয়ে ই করো, এই কিনারা ওই কিনারায় কুলি করো, যেন মেডিসিন কোথাও না থাকে। রক্ত বের হইতেছে কি? আরেকবার করো। হ্যাঁ, একটু পানি খাও দেখি। তারপর এসে আইসক্রিম ফ্রিজে রেখেছিল, লেবু দিয়ে বানানো হয়েছে। এখন মুখ টুক ধুয়ে এখন খাচ্ছে। ওইভাবে খেতে হয়। এই যে আমি তো আইসক্রিম খাচ্ছি, আমি খুলে দিলাম। সামনের দিক দিয়ে খাও। ওইভাবে দিতে হবো না, ওই সামন দিক দিয়ে খাও, আপনা আপনি চলে যাবে। নরম না? আরে মুখে রাখতে কষ্ট হচ্ছে। ও এরকম আইসক্রিম সচরাচর খায় না, বাটি আইসক্রিমই বেশি খায় না। এখন কীরকম দেখা যাচ্ছে আবিদকে? দেখাও আবার সবাইকে। এদিকে আসো তো দেখি, দেখি দাঁত। এই যে দেখি, ঘুরো তো এদিকে তাকাও দেখি দাঁত। এই যে দেখেন, আঘাত পেয়ে দাঁতটা উপরের দিকে চলে গিয়েছিল, আর ওই যে কত বড় দাঁত নিচে বের হয়েছে, মানে আমি বুঝতেই পারি নাই। এই যে আমি দাঁত ছাড়া হাসতেছি, এখন কেমন দেখা যায়? কিছুদিন পরে আবার দাঁত জ্বালাবে, সেই খুশিতে এত খুশি। তো মজা টজা করে হাসি তামাশা রেখে যাবে, এখন পড়তে বসছে। ও অঙ্ক করতেছে, ডাকের অঙ্ক করতেছে। এই যেটা প্রথমে 2টি টমেটো ছিল, পরে আরও 3টি টমেটো দেওয়া হলো, মোট কয়টি টমেটো হলো যোগ অঙ্ক। লেখাও তুমি। লিখতেছে, লিখছে। এগুলো আগেও করানো হয়েছে, ও শিখছে, এখন শুধু রিভিশন দিতেছে। হুম, 2 আর 3 দাগ টেনেও যোগ করতেছে। 1 2 3 4 5 5 5 মোট হলো 5টি। কে তুমি আঙ্গুল গুইনে বের করতে পারো না এখন? যে কারেন্ট চলে গেল, 2 হাতে আঙ্গুল গুইনে তুমি যোগ করতে পারো না? পারি। 2 আর 3 1 2 3 4 5। হ্যাঁ, যাবে। কারেন্ট যাওয়ার পরেও চার্জার লাইট দিয়ে লেখা কমপ্লিট করলো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।